এই মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারছে না, মক্কা থেকে আমাকে বের করে দিচ্ছে, আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই মক্কার লোকেরা আমাকে মক্কায় থাকতে দেন, এটা সত্য, কিন্তু এই মক্কার লোকেরা আমার চাইতে অন্য কাউকে বেশি বিশ্বাস করতে পারে নাই। নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজনকে বিশ্বাস করতে পারে নাই। তাদের দামি মূল্যবান সম্পদগুলো, বস্তুগুলো আমার কাছে আমানত রেখেছে। আর আজকে রাত্রে যদি আমি আমানতগুলো বুঝিয়ে না দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। না আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, যেই মক্কার লোকেরা নবীজিকে মক্কায় থাকতে দিল না, নবীজি তাদের আমানতের ব্যাপারে, তাদের সম্পদের ব্যাপারে কেমন সচেতন ছিলেন। আমি আপনি যদি হতাম, আমার আপনার গ্রামের লোকজন যদি আমাকে আপনাকে তাড়িয়ে দেয়, আর গ্রামের লোকজনের যদি মূল্যবান সম্পদ আমার আপনার কাছে গচ্ছিত থাকে, আমি আপনি চিন্তা করব যে এলাকার মানুষ থাকতে দেয় না, ওই এলাকার মানুষকে কি আর সম্পদ বুঝিয়ে দেব? ওগুলো নিয়ে আমরা ভেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি কেমন আদর্শ ছিলেন, আদর্শ নবীজির চরিত্র কেমন ছিল। মক্কার লোকেরা নবীজিকে মক্কায় থাকতে দিচ্ছে না, তবুও নবীজি ওই মক্কার লোকদের আমানতগুলো বুঝিয়ে দেওয়ার জন্য হযরত আলীকে বলতেছেন, ও আলী, এই আমানতগুলো আমি তোমার কাছে রেখে গেলাম, রাতের অন্ধকার আমি তো মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আগামীকালকে সূর্যোদয়ের পরে দিন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হলো এই মক্কার লোকদেরকে তাদের জিনিসপত্রগুলো বুঝিয়ে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবীজির জীবনী আমরা বহু আলোচনা শুনেছি। নবীজির জীবনী নিয়ে যদি আমি আপনি আলোচনা শুরু করে দেই, আলোচনা কখনো শেষ হবে না। কারণ নবীজির জীবনীতে যা আছে কোরআনের মধ্যে তা আছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত। فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা yarjullaha wal yawmal akhir wa dhakara وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আমরা কি রসুলকে ভুলেছি? রসুলকে ভোলা যাবে? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, ইসলামী জনপদ সাতক্ষীরা জেলার তালা থানার তালা খেজুরবানিয়া JNA আদর্শ যুব সংঘের আয়োজনে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ JNA পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব আলহাজ ইখলাসুর রহমান সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন ক্বারি মুতাসিম বিল্লাল আজাদি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইমাম, আমার অত্যন্ত কাছের ভালোবাসার জনাব আলহাজ হযরত মাওলানা তাওহীদুর রহমান সাহেব। উপস্থিত হয়েছিলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সরদার জাকির হোসেন সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে
সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? সকলকে বলতে হবে কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? সম্মানিত দিনী ভাইয়েরা, শুধুমাত্র আমরা এই যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করি তা কিন্তু নয়। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় জিকির করছে কার নামে? সবাইকে বলতে হবে কার নামে তাসবিহ জপছে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জায়গা রব্বুল আলামিন নিজের পরিচয় সুন্দর করে জানিয়ে দিলেন, বোঝার চেষ্টা করবেন। এলোমেলো তাকানোর দরকার নাই, সবাই একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গায় আমরা বসেছি কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উৎস, সকল ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? এই পৃথিবীতে যত ক্ষমতাই দেখা যায় না কেন, যত পাওয়ার দেখা যায় না কেন, যত বড় শক্তি আমার আপনার সামনে হাজির হোক না কেন, সমস্ত শক্তি এবং সমস্ত ক্ষমতার একজন উৎস তিনি হলেন আমার আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস যারা বলবে, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এত বড় ক্ষমতাধর, এত বড় পাওয়ারফুল, এত বড় বড় কথা বলে, কিন্তু এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপদাহ, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, বিজ্ঞানের পক্ষে ওই আসমান থেকে রহমতের পানি বর্ষণ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি হয়তো এয়ার কন্ডিশন ব্যবস্থা তৈরি করতে পারি, কিন্তু প্রকৃতির যে ঠান্ডা আছে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে যেই রহমতটা রব্বুল আলামিন বর্ষণ করেন, এই রহমতের শীতল যে হাওয়া, এই হাওয়া দুনিয়ার কোনো বিজ্ঞানীরা তৈরি করতে পারবে নাকি? আজকে প্রচণ্ড তাপদাহ, রব্বুল আলামিন আমাদেরকে কি যে বলা যায়, এটা রব্বুল আলামিন আমাদেরকে এক ধরনের আযাবের মধ্যে ফেলে দিয়েছেন। কারণ এই পৃথিবীতে আমরা নাফরমানি করতে করতে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আজকে কষ্ট নিয়ে বলতে হয়, এই যে প্রচণ্ড তীব্র তাপদাহ চলছে, আমার পূর্বে ভাই তাওহীদুর রহমান তিনি আলোচনা করেছেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। কিন্তু আজকে কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে ইস্তিসকার নামাজের অনুমতিতে শেখানো বাধা দেওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে, আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আল্লাহর কাছে ফরিয়াদ করবে বৃষ্টির জন্য, এটার অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু কিছু কুলাঙ্গারের অনুমতি দেয় নাই। কি কথা বলেন? আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যখন নাচানাচি হয় তখন কোনো অনুমতির প্রয়োজন হয় না। কষ্ট নিয়ে বলতে হয়, 90% মুসলমানের দেশে ইফতার মাহফিলের অনুমতি পাওয়া যায় না, কিন্তু সেখানে নাচানাচির অনুমতি দিয়ে দেয়। আছে না নাই? এগুলো করলে তো আল্লাহর গজব আযাব আসবে। কি কথা বলেন? এগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, আমাদেরকে একটি কিতাবের সঙ্গে সম্পর্ক করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র নামের সামনে মুহাম্মদ লাগালেই চলবে না। আজকে যারা কোরআনকে সহ্য করতে পারে না, যারা দাড়ি টুপি জুব্বা, যারা ইসলামী শাসনকে সহ্য করতে পারে না, দেখবেন অনেকের নামের সামনে কিন্তু মুহাম্মদ আছে। আছে না নেই? আজকে মুসলমানের ক্ষতি সবচাইতে বেশি করেছে মুসলিম নামদারি মুনাফিকেরা। কাফেররা যত বড় ষড়যন্ত্র করুক, তারা কখনো সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুসলিম নামধারী মুনাফিকেরা সহযোগিতা না করবে। কথা বলেন? আজকে আমাকে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সময় খুবই বেশি নেব না, একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হলো, এই জায়গায় আমরা বসেছি কোরআন থেকে কিছু কথা শোনার জন্য। কোরআন থেকে আলোচনা শুনলে উপকার আছে না নেই? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? যখন কোন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন বান্দা সব সময় ভরসা করে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সবাইকে ডাক দেন নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে যারা ঈমানদার হবে তারা একমাত্র ভয় পাবে আল্লাহকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ঈমানদাররা কখনো ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের দিকে তাকান, কত কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়। ওই ফিলিস্তিনের মুসলমানের আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। যার কারণে আমরা দেখেছি কিছু কিছু
হৃদয় বিদারক দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে যায় অনলাইনের কল্যাণে। বাবার কোলে সন্তানের মৃতদেহ, তবু বাবার মুখের মধ্যে হাসির ঝিলিক। বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়ার কষ্ট তাদেরকে কখনো থামাতে পারবে না। এই পৃথিবীতে নবীজি যখন আগমন করেছিলেন, গোটা দুনিয়ার ছিল অন্ধকারাচ্ছন্ন। জাহেলিয়াতের যুগে নবীজি পৃথিবীতে আগমন করেছিলেন। ওই জাহেলিয়াতের যুগে রব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন, ওই অন্ধকারের যুগটা আলোর যুগে পরিণত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি কোরআনকে মানতে চাই, কোরআন আমাকে আপনাকে অর্ডার দিয়েছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আবার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দারা, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখানে আমার আপনার বোঝার বিষয় আছে, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছ। তার মানে শুধুমাত্র ঈমান আনলেই হবে না। আল্লাহ বলে দিলেন, তোমরা তো ঈমান এনেছো, আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দেই, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হও। তার মানে ঈমান এনেছি বললেই হবে না, আমাকে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কার সামনে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। আমি আপনি যখন আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পারব, এই পৃথিবীতে যারা আল্লাহর জন্য নিবেদিত হবে, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা যারা করবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গেলে আমার আপনার সামনে 3 ধরনের বিপদ আসতে পারে। সবাইকে বলতে হবে কয় ধরনের? সবাইকে বলতে হবে কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীজিকে ডাক দিয়েছেন, এই জায়গায় ইঙ্গিত করেছেন, ওগো নবী স্মরণ করুন সেই সময়ের কথা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তার মানে নবীজি যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যখন তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর ষড়যন্ত্র ছিল ইউসবিতুক, নবীকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি পৃথিবীতে নবীজির আদর্শ ভুলে গিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন। আমি আমার আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, নিশ্চয় আমি
তোমাদের জন্য নবীজির মধ্যে রেখে দিয়েছি ফি রাসূলিল্লাহ, রসুলের মধ্যে রেখে দিয়েছি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে যদি মুসলমান দাবি করি, আমার আপনার আদর্শ হবে নবীজি। নবীজি ছাড়া অন্য কাউকে কোনো আদর্শ মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আলেম ওলামারা আছেন, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলে দিলেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। এই জায়গায় বোঝার একটা বিষয়, সেটা হলো ফি রাসূলিল্লাহ, নবীজির মধ্যে, রাসূলের মধ্যে আল্লাহ আদর্শ রেখে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সবাই একটু জবাব দেওয়ার চেষ্টা করেন। নবীজি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? 40 বছর বয়সে নবীজি রাসূল হয়েছেন। 40 বছর বয়সে এই জায়গায় আল্লাহ বলে দিলেন ফি রাসূলিল্লাহ, ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখে দিয়েছি উসওয়াতুন হাসানা, দ্য বেস্ট ক্যারেক্টার ফর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ফি রাসূলিল্লাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। তার মানে নবীজি আমাদের জন্য আদর্শ হলো 40 বছর বয়স থেকে। নবীজি 40 বছর বয়স ওহী প্রাপ্ত হয়েছেন। 40 বছর পর থেকে নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে, চিৎকার দিয়ে বলেন কে বানিয়ে দিয়েছেন? সবাইকে বলতে হবে কে বানিয়ে দিয়েছেন। 40 বছর বয়সী নবীজি আমাদের জন্য আদর্শ হয়েছেন। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো নবীজি 40 বছর বয়স হওয়ার বহু পূর্বেই নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সবাইকে বলতে হবে সেই উপাধির নাম কি? আল আমিন। তার মানে নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পূর্বেই নবীজি তার নিজের পরিচয় বানিয়ে নিয়েছেন আল আমিন আস-সাদিক। আমি আপনি যদি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই, আমার আপনার 1 নম্বরে যেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে সেটা হলো আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। নবীজি সত্যবাদী ছিলেন। ও আমার পর্দালের মা বোনেরা একটু কানটা খাড়া করে বোঝার চেষ্টা করবেন। নবীজি ছিলেন সত্যবাদী। নবীজির 1 নম্বর বৈশিষ্ট্য হলো নবীজি ছিলেন সত্যবাদী। আমি আপনি যদি সত্য কথা না বলে মিথ্যা কথা বলি, তাহলে আমি আপনি যতই নবীজির উম্মত দাবি করি না কেন, নবীজি আমাকে আপনাকে উম্মত হিসেবে কখনো গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি নিজেকে মুসলমান দাবি করছি, ইমানদার দাবি করছি, কিন্তু মিথ্যা কথা আমরা ছাড়তে পারছি না। বড় কষ্ট নিয়ে বলতে হয়, যেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর 1 নম্বর বৈশিষ্ট্য হলো নবীজি সত্যবাদী ছিলেন, আর ওই নবীর উম্মত হিসাবে আমরা সারাদিন সত্য কথা বলি না, শুধু মিথ্যা কথাই বলি। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে সত্য বেশি না মিথ্যা বেশি? কষ্ট নিয়ে বলতে হয়। আমার দেশ যারা পরিচালনা করেন, আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? আলোচনা শেষ করে দিব, মনোযোগ দিয়ে দিব। আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত বক্তা কাত। কোরআনের কথা শুধুমাত্র আজকে সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? 2 হাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশ যারা পরিচালনা করেন, সংসদ ভবনে যারা প্রবেশের যোগ্যতা অর্জন করেন, তাদেরকে আমরা পার্লামেন্ট মেম্বার বলি। এই পার্লামেন্ট মেম্বার হতে হলে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয়। কি কথা বলেন? নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আর যারা সংসদ সদস্য প্রার্থী হয়ে থাকেন,
নির্বাচন কমিশনে তাদের একটা হলফনামা জমা দিতে হয়। ওই হলফনামার মধ্যে তার সম্পূর্ণ বিবরণী থাকে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা কথা ওই হলফনামার মধ্যে আছে। এখন যেই পার্লামেন্ট মেম্বার তার হলফনামার মধ্যে দিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংসদে প্রবেশ করবে, ওই পার্লামেন্ট মেম্বার শপথের সময় যতই বলুক না কেন দেশের সেবা করব, ওই পার্লামেন্ট মেম্বার মিথ্যাবাদী হলে কখনো জনগণের সেবা করবে না, বরং জনগণকে শোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই সমাজ থেকে মিথ্যা দূর করতে হবে, সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার জন্য যেই কিতাবটা দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা কথা আছে নাকি? কোনো ভুল কথা আছে নাকি? কোনো ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের সবচাইতে বড় দুর্বলতা হলো, আমাদের সবচাইতে ঘাটতি হলো, আজকে আমরা সত্য কথা বলি না, মিথ্যা কথা বলি, যার কারণে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি আছে না নেই? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, যেখানেই যাবেন, বাংলাদেশের যে অফিসেই যাবেন, ওই অফিসে আপনার একটা ফাইল পাস করাতে হলে প্রত্যেকটা টেবিলে টেবিলে ঘুষ দিতে হয়। কি কথা বলেন? আজকে কয়েকদিন হলো বাংলাদেশের হট একটা টপিক হয়ে আছে, সেটা হলো পুলিশের যিনি আইজিপি ছিলেন, মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। আপনারা নাম শুনেছেন? এই বেনজির আহমেদ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন, তার বিরুদ্ধে সবচাইতে বড় ডাকাতির অভিযোগ। কথা বলেন, কি কথা বলেন? সাইদুল হক সুমনের নামও আপনারা শুনে বিরক্ত হচ্ছেন আমার কথায়। সাইদুল হক সুমন তো একটা কথাই বলে ফেলেছে, আর কয়েকদিন যদি এই বেনজির আহমেদ তার ওই দায়িত্ব পেত, অর্থাৎ আর কয়েকটা দিন যদি তার ওই আইজিবির পদ থাকতো, সে যেন গোটা গোপালগঞ্জ কিনে ফেলতো। বলেন নাউযুবিল্লাহ। এই যে সম্পদের পাহাড়, আজকে যদি কোরআনের বিধান থাকতো, যেই ব্যক্তি দুর্নীতি করবে, কোরআনকে প্রশ্ন করলে কোরআন ওই দুর্নীতিবাজদের বিচারের তথ্য দিতে পারে কি পারে না? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আস-সারিকাতু ওয়াস-সারিকাতু, আস-সারিকু ওয়াস-সারিকাতু, কেউ যদি চোর হয়, আবার ওইটা যদি চোর না হয়ে চুন্নি হয়, অর্থাৎ কেউ যদি চুরি করে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, এটা প্রমাণিত হলে ফাকতুউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে দাও। কার কথা? আজকে যদি সমাজের মধ্যে চুরির বিধান, হাত কাটা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই বেনজিরদের পক্ষে কখনো দুর্নীতি করা, ডাকাতি করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা যখন কোরআনের বিধান অনুযায়ী বিচার কার্য সম্পন্নের কথা বলে, তখন এক শ্রেণীর মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন ওই কাফেরদের মধ্যে ছিলেন, নবীজির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। নবীজি যখন বলেছিলেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মানব রচিত বিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, শান্তির প্রতিষ্ঠিত করতে হলে একটি কিতাবের বিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? নবীজি যখন কোরআন দিয়ে সমাজ পরিচালনার কথা বলেছেন, যেই নবীজি কি ওই মক্কার লোকেরা সাদিক আল আমির উপাধি দিয়েছিল,
কোরআনের বিধানের কথা বলার কারণে সেই নবীজিকে তারা মিথ্যাবাদী বানিয়েছিল, অর্থাৎ মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছিল, কিন্তু নবীজিকে কখনো তারা মিথ্যাবাদী বানাতে পারে নাই। কথা বলেন। নবীজি সত্যবাদী ছিলেন। নবীজিকে তারা পাগল বানানোর চেষ্টা করেছে, নবীজিকে তারা মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছে। নবীজির সবচাইতে বেশি শত্রুতা যিনি করেছিল, যেই ব্যক্তিটা করেছিল, নবীজির নিজের মানুষ ছিল, কাছের মানুষ ছিল, নাম হচ্ছে আবু জেহেল। আপনারা কম বেশি সকলে আবু জেহেলের নামটা শুনেছেন। এই আবু জেহেল কিন্তু মূর্খ মানুষ ছিল না, সে ছিল আবুল হাকাম। কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে সে হয়েছে মূর্খের পিতা। আজও পৃথিবীতে যারা সার্টিফিকেট অর্জন করবে, যারা বড় বড় ডিগ্রি অর্জন করবে কিন্তু কোরআনকে মানবে না, ওদের সার্টিফিকেট থাকতে পারে কিন্তু ওরাই হচ্ছে সবচাইতে বড় মূর্খ। কি কথা বলেন? আজকে সমাজের মধ্যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সাধারণ মানুষের জীবনযাপনটা সহজ হয়ে যাবে। নবীজির সাহাবীরা, আমরা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে তাকাই, আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে তাকাই, তাদের ইতিহাস যখন আলোচনা করা হয় তখন আমাদের সোনালী যুগের কথা মনে হয়, আমাদের দিলটা ভরে যায়। কি কথা বলেন? আজকে সমাজের মধ্যে সত্য নাই, নামের পূর্বে মুহাম্মদ লাগানো আছে কিন্তু মুহাম্মদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। আজকে আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না। নবীজিকে ওই কাফেররা, বিশেষ করে আবু জেহেল, সবসময় নবীজিকে অপমান করার চেষ্টা করেছে। নবীজিকে তারা মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছে, নবীজিকে তারা মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছে। মিথ্যাবাদী তারা বানাতে পারে নাই, কারণ নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সন্তুষ্ট করেছিলেন। ওই কাফেররা ষড়যন্ত্র করেছিল নবীজিকে মিথ্যাবাদী বানানোর জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সত্যবাদী বানানোর জন্য সূর্যের অস্ত যাওয়াকে পর্যন্ত থামিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন কোরআনের দাওয়াত দিলেন, ওই আবু জেহেল সহ্য করতে পারল না, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজির সবচাইতে কাছের সঙ্গী, নবীজিকে সবচাইতে বেশি দিন সহযোগিতা করেছেন, নবীজির সহধর্মিনী, পর্দা আড়ের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। ওই খাদিজাও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির চাচাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবীজির সহধর্মিনী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজির মনটা খারাপ, নবীজির ভারাক্রান্ত হৃদয়, রব্বুল আলামিন নবীজিকে দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, নবীজি যখন মেরাজে গমন করলেন, অর্থাৎ মক্কা থেকে বাইতুল আকসায় গেলেন, সেখানে নামাজ আদায় করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যখন দুনিয়াতে আসলেন, আসার পরে যখন নবীজি তার মেরাজ গমনের কথা, ইসরার কথা যখন প্রকাশ করলেন, মক্কার লোকদের সামনে বলার সঙ্গে সঙ্গে ওই যে আবু জেহেল নবীজিকে মিথ্যাবাদী বানানোর জন্য চেষ্টা করে, নবীজিকে পাগল বানানোর চেষ্টা করে, কিন্তু সুযোগ পায় না। যখন আবু জেহেল দেখলো নবীজি বলতেছেন তিনি এক রাতের মধ্যে, একেবারে অল্প সময়ের মধ্যে তিনি বাইতুল আকসায় গিয়ে সেখান থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। অল্প সময়, এত অল্প সময় দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, এই কথা যখন নবীজি প্রকাশ করলেন, আবু জেহেল চিন্তা করে দেখলো এত অল্প সময়ে তো এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব না, এই তো সুযোগ পেয়েছি, আব্দুল্লাহর পুত্রকে মিথ্যাবাদী বানাবো। সবার আগে চলে গিয়েছে নবীজির কাছের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমি বিস্তারিত ঘটনা বলবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গিয়ে বলতেছে, ও আবু বকর, শুনেছো নাকি তুমি যার সঙ্গে সব সময় চলাফেরা করো, তোমার বন্ধু আব্দুল্লাহর পুত্র, সে তো উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে। বলেন নাউযু বিল্লাহ। সবাই বলেন নাউযু বিল্লাহ।
সে তো উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি উল্টা পাল্টা কি কথা বলেছে আমার নবী? কয় তোমার নবী তো তোমার বন্ধু একেবারে ডাহা মিথ্যা কথা বলা শুরু করেছে। বলে কি বলেছে? তোমার বন্ধু নাকি গত রাত্রে মক্কা থেকে বাইতুল আকসায় গিয়েছে, সেখান থেকে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছে। এটাকে বিশ্বাস করা যায় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, আপনি যেই কথা বলছেন এই কথা কি আব্দুল্লাহর পুত্র আমার নবী নিজের মুখে বলেছে নাকি? এই কথা প্রশ্ন করার পর আবু জাহেল বলতেছে, এখনো কাবার চত্বরে সে বলতেই আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি নবীজি নিজের মুখ দিয়ে কথা বলে থাকেন, নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমি আবু বকর সেটা বিশ্বাস করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। কত বড় সত্যবাদী হলে, জীবনটা কত সত্য দিয়ে সাজাতে পারলে মানুষ তাকে এভাবে বিশ্বাস করতে পারে। যখন আবু জাহেল দেখলো আবু বকরকে বলে তো কোনো কাজ হলো না, আবু জাহেল যে টার্গেট নিয়ে যে চিন্তা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির হয়েছিল, তার চিন্তাটা ব্যর্থ হয়ে গেল। এসে নবীজিকে বলতেছে, তুমি যদি সত্যি বাইতুল আকসায় গিয়ে থাকো তাহলে বাইতুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা বলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বেকায়দায় ফেলার জন্য যখন আবু জাহেল কৌশল করলো, রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছো, জিবরিল ওই আবু জাহেল আমার নবীকে বেকায়দায় ফেলতে চায়, আর আমি আমার নবীজিকে সত্যবাদী প্রমাণ করতে চাই। কাজেই তুমি ওই বাইতুল আকসার চিত্রটা আমার নবীর সামনে তুলে ধরো, আমার নবী ওই চিত্র দেখে দেখে বাইতুল আকসার দরজা জানালার সংখ্যা বলে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আবু জাহেল সেখানেও নবীজিকে পরাস্ত করতে পারে নাই, আবু জাহেল সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু নবীজির একটাই টার্গেট হলো, নবীজি চিন্তা করতেছেন আমার চাচা নেতা মানুষ, সমাজের নেতা যদি ভালো হয়ে যায় সমাজের সাধারণ মানুষেরাও অটোমেটিক ভালো হয়ে যায়, আর সমাজের নেতা যদি খারাপ হয় ওই সমাজের লোকেরাও পর্যন্ত খারাপিতে লিপ্ত হয়। কথা বলেন। নবীজি মনটা খারাপ হয়ে গেল, নবীজি চলে গেছেন আবু জাহেলের বাড়িতে। নবীজির গোটা জীবনী পর্যালোচনা করলে দেখা যায় নবীজি পথে ঘাটে আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন অসংখ্যবার, আর সশরীরে নবীজি তার চাচাকে আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য 27 বার তার বাড়িতে গিয়েছেন। মেরাজের ঘটনা যখন আবু জাহেল প্রত্যাখ্যান করলো, নবীজি আবার গিয়েছেন আবু জাহেলের কাছে গিয়ে বলতেছেন, চাচা আপনি তো বিশ্বাস করছেন না, আমি বাইতুল আকসায় গিয়েছিলাম, সেখান থেকে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে আমি কথা বলে এসেছি, সাক্ষাৎ করে এসেছি। আমি আপনাকে একটা ক্লু দিতে পারি, একটা সূত্র দিতে পারি বিশ্বাস করার জন্য। সেটা হলো, আমি যখন মক্কা থেকে সিরিয়া পাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম বাইতুল আকসার দিকে, পথের মধ্যে সিরিয়ার একটি কাফেলার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি যেই জায়গাটাতে ওই সিরিয়ার কাফেলাকে দেখেছিলাম, ওই কাফেলা আগামী পরশুদিন সূর্যাস্তের পূর্বে এই কাবার প্রান্তরে হাজির হয়ে যাবে। আমি যদি ওই বাইতুল আকসার দিকে নাই যেতাম তাহলে তো সিরিয়ার কাফেলার সঙ্গে আমার দেখা হতো না। আমি যেই জায়গায় দেখে এসেছি এই জায়গা সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন, ওই জায়গাটাতে ওই কাফেলা বিশ্রাম নিয়েছিল, তাদের যাত্রা বিরতি দিয়েছিল। আমি যদি আপনাকে ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আপনি আমাকে মিথ্যাবাদী বলিয়েন, আমার কোনো আপত্তি থাকবে না। নবীজির চিন্তা হলো সঠিক পথের দিকে তার চাচাকে এগিয়ে নেওয়া, কিন্তু আবু জাহেলের চিন্তা হলো নবীজিকে মিথ্যাবাদী বানানো, নবীজিকে অপমান করা। আজও দুনিয়াতে খেয়াল করে দেখবেন আলেম ওলামা কাউকে টার্গেট করে কোনো কথা বলে না। আলেম ওলামা সকল মানুষ কোরআনের ছায়াতলে আসুক এটাই চায়, কিন্তু কিছু মানুষ আছে আবু জাহেলের মতো আলেম ওলামাকে অপমান করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাকে কষ্ট দেওয়া হবে, কোরআনওয়ালাদেরকে কষ্ট দেওয়া হবে 3টা উপায়। সবাইকে বলতে হবে কয়টা উপায়? আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, ঘটনার দিকে যাব। তার পূর্বে যেটা বলতে চাই সেটা হলো, এই পৃথিবীতে যারা আবু জাহেল মার্কা মানুষ হবে তারা নবীজিকে থামানোর জন্য
আবু জেহেল যেমন কৌশল করেছিল, ষড়যন্ত্র করেছিল, আজও সেই কৌশল ষড়যন্ত্র থাকবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কয় নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যারা কোরআন মেনে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানে কোরআনকে বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করবে, যারা কোরআনের দাওয়াত দেবে, তাদেরকে 1 নম্বর ষড়যন্ত্র করা হবে নবীজির মতো। নবীজিকে যেমন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা লিউসবিতুকে 1 নম্বরে বন্দি অবস্থায় রেখে দিয়েছিল। আজও দেখবেন দুনিয়াতে কোরআনের হক কথা বলার কারণে আলেম ওলামাদেরকে বন্দি অবস্থায় রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? যতই অপমান করার চেষ্টা করা হয় না কেন, যতই কষ্ট দেওয়ার চেষ্টা করা হয় না কেন, দীর্ঘদিন বছরের পর বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়। জাতির সামনে অপমান করার চেষ্টা করা হয়, কিন্তু জাতির সামনে অপমানিত করতে পারে না। জাতির সামনে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়, কিন্তু লাঞ্ছিত করতে পারে না। কষ্টের মধ্যে রাখতে চাই, কিন্তু কষ্ট দিতে পারে না। এর প্রমাণ আমরা পেয়েছি এই বাংলার জমিনে যিনি তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন, তাকে বছরের পর বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওই অ্যাম্বুলেন্স থেকে নেমে তিনি যে হাসিটা দিয়েছেন, এই হাসিটা হলো কিয়ামত পর্যন্ত এই জনপদের মানুষদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যতই চেষ্টা করা হোক না কেন, ওই কাফেররা নবীজিকে যেমন বন্দি অবস্থায় রেখে দিয়ে নবীজিকে থামাতে পারে না, আজও দুনিয়াতে কোরআনওয়ালাদেরকে বন্দি অবস্থায় রেখে দিয়ে কোরআনকে কখনো থামানো যাবে না। কারণ কোরআনটা কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? বন্ধুগণ, যে কথাই ছিলাম, নবীজি যখন ওই আবু জেহেলকে গিয়ে বলতেছে, চাচা আমি ওই কাফেলাকে অমুক জায়গায় বিশ্রাম করতে দেখে এসেছি, আগামী পরশুদিন সূর্যাস্তের পূর্বে ওই কাফেলা মক্কায় হাজির হয়ে যাবে। আপনি ওই কাফেলার কাছ থেকে শুনে নিতে পারেন আমার তাদের সঙ্গে দেখা হয়েছিল কিনা। তারা যদি অস্বীকার করে, তাদের দেওয়া তথ্য যদি, তাদের ব্যাপারে যা দেওয়া আমার তথ্য যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আপনি আমাকে মিথ্যাবাদী বলিয়েন। তার মানে নবীজির একটাই টার্গেট। নবীজি চিন্তা করেছেন, আমার চাচা নেতা মানুষ, আমার চাচা যদি ইসলাম কবুল করে, আমার চাচা যদি কোরআনটাকে মেনে নেয়, তাহলে সমাজের সাধারণ মানুষগুলো কোরআন মেনে নেবে, ইসলাম মেনে নেবে। আজও দেখবেন, আজ যদি সমাজের মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সমাজের মধ্যে যদি সত্য প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সমাজের নেতা নির্বাচন করতে হবে। দেখতে হবে কোন নেতা সত্য কথা বলে। যেই নেতা সত্য কথা বলে মুসলমানের নেতা সেই হতে পারবে। আর যেই নেতা মিথ্যা কথা বলবে, যতই নিজেকে মুসলিম দাবি করুক না কেন, ওই নেতা মিথ্যাবাদী নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, নবীজি যখন আবু জেহেলকে এই কথা বলল, আবু জেহেল কথাটা অতটা কর্ণপাত করল না। কিন্তু দিন পেরিয়ে গিয়ে যখন নবীজির দেওয়া টার্গেট, যেই দিনটাতে ওই কাফেলার হাজির হওয়ার কথা, দুপুর পেরিয়ে গেছে, কাবার প্রান্তরে সিরিয়ার কোনো কাফেলা হাজির হয় নাই। কাবার প্রান্তরে সিরিয়ার কোনো কাফেলা হাজির হয় নাই। আবু জেহেল এখন চিন্তা করছি, অনেক সময় কাফেলার যাত্রা লম্বা হয়ে যায়, যাত্রা বিরতির কারণে, বিভিন্ন সমস্যার কারণে কাফেলার যাত্রা সময়টা বেশি লেগে যায়। আমার ভাতিজা তো বলেছে সূর্যাস্তের পূর্বে ওই কাফেলা কাবার প্রান্তরে হাজির হবে। যদি কাবার প্রান্তরে হাজির হতে না পারে, তাহলে এটাই তো সুযোগ আব্দুল্লাহর পুত্রকে মিথ্যাবাদী বানানো। বলেন নাউযুবিল্লাহ। নবীজিকে মিথ্যাবাদী বানানোর চিন্তা করে আবু জেহেল চিন্তা করলো, দুপুর পেরিয়ে গিয়েছে, ওই কাফেলাতে এখন হাজির হয় নাই। দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে যখন সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে সূর্যের রংটা কিন্তু রক্তিম বর্ণ ধারণ করে, লাল কালার ধারণ করে। ওই লাল কালার ধারণ করার পরও কাফেলা কাবার প্রান্তরে এখন হাজির হয় নাই। আবু জেহেল সুযোগটাকে কাজে লাগিয়ে নিল। আবু জেহেল চিন্তা করলো, এটাই তো সুবর্ণ সুযোগ, দেখি তো ওই কাফেলা যদি সূর্যাস্তের একেবারে
সূর্যাস্তের সঙ্গে সঙ্গেও যদি হাজির হয়, তবু আজকে এই সূর্যাস্তের পূর্বে কাফেলা হাজির হলো না, এটার দ্বারা আমার ভাতিজাকে মিথ্যাবাদী বানিয়ে দিয়ে আমার ভাতিজাকে আর কথা বলতে দিব না। আবু জেহেল টার্গেট নিয়েছে, তার একজন লোককে নিয়োগ দিয়ে দিল। খোঁজ নেওয়ার চেষ্টা করছে কাফেলা কত দূর আছে। ঘোড়া দিয়ে এগিয়ে দেওয়া হলো ওই কাফেলার খবর নেওয়ার জন্য। যখন আবু জেহেলের নিযুক্ত ব্যক্তি ঘোড়া দাবড়ে এগিয়ে গেল, গিয়ে যখন লক্ষ্য করে দেখলো আশেপাশে কোনো কাফেলাকে লক্ষ্য করা যায় না, আবু জেহেলকে এসে বলতেছে, কই কোথাও তো কোনো কাফেলাকে দেখা যায় না। আবু জেহেল এসে কাবার চত্বরে হট্টগোল শুরু করে দিল, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আজকে যদি কাফেলা সূর্যাস্তের পূর্বে কাবার প্রান্তরে হাজির না হয়, তাহলে আব্দুল্লাহর পুত্রকে আর কোনো কথা বলতে দেওয়া যাবে না। যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, নবীজির কান পর্যন্ত তথ্যটা চলে গেল। যাওয়ার পর নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন। নবীজি চিন্তা করলেন, নবীজি কষ্ট পেলেন। সেটা হলো, নবীজি মনে মনে ভাবতে লাগলেন, আমার চাচাকে আমি সঠিক পথে পরিচালিত করার জন্য কত চেষ্টা করি, আমার চাচাকে আমি ইসলামের দাওয়াত দেই, আমার চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করি, আর আমার চাচা আমাকে মিথ্যাবাদী বানানোর জন্য, আমাকে অপমান করার জন্য এত চেষ্টা করে, এত অপকৌশল করে। নবীজির মনটা একটু খারাপ। নবীজি আর একটু চিন্তিত হলেন, এই কাফেলা যদি কাবার চত্বরে সূর্যাস্তের পূর্বে হাজির না হয়, আমার এই চাচা যদি এটার দ্বারা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে যদি আমাকে আর দাওয়াত দিতে না দেয়, তাহলে সাধারণ মানুষকে আমি আর কেমন করে দাওয়াত দিব। নবীজি চিন্তায় পড়েছেন, এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরিল তুমি চলে যাও আমার নবীর কাছে, আমার নবীকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে পরিচালিত করেছেন। নবীজিকে অনুসরণ করা ছাড়া অন্য কোনো পন্থা আমাদের সামনে থাকতে পারে না। নবীজিকে যদি আমি আপনি অনুসরণ করতে চাই, নবীজি নবী হওয়ার পূর্বেই যেই বৈশিষ্ট্য অর্জন করেছিলেন, সেটা হলো নবীজি সত্য কথা বলেছেন, নবীজি সত্যবাদী ছিলেন। 2 নাম্বার, নবীজির মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, নবীজি ছিলেন আমানতদার। নবীজি কখনো আমানতের খেয়ানত করেন নাই। নবীজি কি কখনো আমানতের খেয়ানত করেছেন নাকি? নবীজি কখনো আমানতের খেয়ানত করেন নাই। খেয়াল করে দেখবেন, নবীজির বিরুদ্ধে এই কাফেররা যখন ষড়যন্ত্র করেছিল, 2 নাম্বার ষড়যন্ত্র ছিল আও ইয়াকতুলু, ওগো নবী, কাফেররা আপনাকে বন্দী অবস্থায় রেখে যখন থামাতে পারে নাই, 2 নম্বরে যে ষড়যন্ত্র করেছিল সেটা হলো আও ইয়াকতুলুক, আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। নবীজিকে হত্যা করার জন্য ওই কাফেররা গোটা বাড়ি ঘেরাও করেছে, নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অর্ডার দিলেন, ওগো নবী, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি মদিনায় চলে যাবেন আজকে রাতের মধ্যে। নবীজি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে হিজরতের ইঙ্গিত দিয়েছিলেন, নবীজি সবার আগে শেয়ার করেছিলেন তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আর হিজরতের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিয়েছিলেন জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী, আল্লাহ তো আমাকে অর্ডার দিয়েছেন আজকে রাতে আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, আল্লাহ অর্ডার দিয়েছেন আমাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে আজকে রাতে কোন দিক দিয়ে গেলে ভালো হয়? আজকে রাতের মধ্যে আপনি বের হয়ে যাবেন। নবীজি বলতেছেন, আলী, আমি তোমাকে এই জন্য ডাকি নাই, আমি তোমাকে ডেকেছি, এই মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারছে না, মক্কা থেকে আমাকে বের করে দিচ্ছে, আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই মক্কার লোকেরা আমাকে মক্কায় থাকতে দেন, এটা সত্য, কিন্তু এই মক্কার লোকেরা
আমার চাইতে অন্য কাউকে বেশি বিশ্বাস করতে পারে নাই। নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজনকে বিশ্বাস করতে পারে নাই। তাদের দামি মূল্যবান সম্পদগুলো, বস্তুগুলো আমার কাছে আমানত রেখেছে। আর আজকে রাত্রে যদি আমি আমানতগুলো বুঝিয়ে না দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, যেই মক্কার লোকেরা নবীজিকে মক্কায় থাকতে দিল না, নবীজি তাদের আমানতের ব্যাপারে, তাদের সম্পদের ব্যাপারে কেমন সচেতন ছিলেন। আমি আপনি যদি হতাম, আমার আপনার গ্রামের লোকজন যদি আমাকে আপনাকে তাড়িয়ে দেয়, আর গ্রামের লোকজনের যদি মূল্যবান সম্পদ আমার আপনার কাছে গচ্ছিত থাকে, আমি আপনি চিন্তা করব যে এলাকার মানুষ থাকতে দেয় না, ওই এলাকার মানুষকে কি আর সম্পদ বুঝিয়ে দেব? ওগুলো নিয়ে আমরা ভেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি কেমন আদর্শ ছিলেন, আদর্শ নবীজির চরিত্র কেমন ছিল। মক্কার লোকেরা নবীজিকে মক্কায় থাকতে দিচ্ছে না, তবুও নবীজি ওই মক্কার লোকদের আমানতগুলো বুঝিয়ে দেওয়ার জন্য হযরত আলীকে বলতেছেন, ও আলী, এই আমানতগুলো আমি তোমার কাছে রেখে গেলাম। রাতের অন্ধকার আমি তো মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আগামীকালকে সূর্যোদয়ের পরে দিন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হলো এই মক্কার লোকদেরকে তাদের জিনিসপত্রগুলো বুঝিয়ে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবীজির জীবনী আমরা বহু আলোচনা শুনেছি। নবীজির জীবনী নিয়ে যদি আমি আপনি আলোচনা শুরু করে দেই, আলোচনা কখনো শেষ হবে না। কারণ নবীজির জীবনীতে যা আছে কোরআনের মধ্যে তা আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির জীবনী নিয়ে যদি আলোচনা শুরু করি, আমরা আলোচনা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিয়েছেন, মুসলমান না হয় মৃত্যুবরণ করা যাবে না। আর মুসলমান হতে হলে নবীজির আদর্শের বাইরে আমি আপনি যেতে পারবো না। নবীজির আদর্শ নিয়ে আমি আপনাকে চারটা কথা বলে আলোচনায় শেষ করে দেব। সেটা হলো নবীজির জীবনের চারটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার বলা হয়েছে নবীজি ছিলেন সত্যবাদী, 2 নাম্বার নবীজি ছিলেন আমানতদার, 3 নাম্বারে নবীজি যে ওয়াদা করেছেন নবীজি সে ওয়াদা কখনো খেলাফ করেন নাই। 4 নাম্বার নবীজির যে বৈশিষ্ট্য ছিল, নবীজি মানুষের উপকার করতেন, মানুষকে সহযোগিতা করতেন। আমি আপনি যদি 4টা বৈশিষ্ট্য অর্জন করতে পারি, আজকের আলোচনা থেকে 4টা বৈশিষ্ট্যের কথা আপনারা শুনে বাড়িতে যাবেন। অনেক রাত হয়েছে, আপনাদের অনেকেই ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন কোরআনের মহাব্বতে, আবার আগামীকালকে কাজে বেরিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে 4টা মেসেজ দিয়ে যাই। সেটা হলো, আমার মুসলমান ভাইয়েরা, পর্দালের মা বোনের একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি যখন হেরা গুহার যখন ধ্যানে মগ্ন ছিলেন, জিবরিল আমিন যখন প্রথম ওহী নিয়ে এসেছিলেন, নবীজি ভয় পেয়েছিলেন, ঘাবড়ে গিয়েছিলেন। নবীজি এসে বলতেছেন, ও খাদিজা, আমাকে চাদর দ্বারা আবৃত করো, কে যেন আমাকে হত্যা করার জন্য এগিয়ে এসেছে। খাদিজাতুল কুবরা বলে দিলেন, ওগো স্বামী, আপনি ভয় পাবেন না, কারণ আপনি মানুষের উপকার করেন, আপনি এতিমদেরকে সহযোগিতা করেন, আত্মীয়তার হক আদায় করেন, আপনি মানুষকে সহযোগিতা করেন। আর যেই মানুষ মানুষকে সহযোগিতা করে সেই মানুষের ক্ষতি কেউ করতে পারে না। তার মানে এই পৃথিবীতে নবীজির আদর্শ আমি আপনি যদি অর্জন করতে চাই, আমাকে আপনাকে সহযোগী হতে হবে, একে অপরের জন্য এগিয়ে আসতে হবে। 4টা বৈশিষ্ট্য। 1 নাম্বার, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। 2 নাম্বার, আমাকে আপনাকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। 3 নাম্বার, আমাকে আপনাকে ওয়াদা পালনকারী হতে হবে। 4 নাম্বার, আমাকে আপনাকে মানুষের জন্য পরোপকারী হতে হবে। নবীজির ভিতরে 4টা বৈশিষ্ট্য ছিল। এই 4টা বৈশিষ্ট্য যদি আমি আপনি আনতে পারি, তবে আমার আপনার পক্ষে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব। বন্ধুগণ, বোঝার চেষ্টা করবেন, নবীজি সত্যবাদী ছিলেন। যারা সত্যবাদী হয় তাদেরকে কেউ কখনো অপমান করতে পারে না। যতই কৌশল করুক না কেন, যতই পায় তারা করুক না কেন, কখনো তাদেরকে অপমান করতে পারে না। যেমন আবু জেহেল চেষ্টা করেছিল নবীজিকে লাঞ্ছিত করার জন্য, নবীজিকে অপমানিত করার জন্য। ওই সিরিয়ার কাফেলা যখন কাবার পত্তরে এখন হাজির হয় নাই, সূর্য রক্তিম বর্ণ ধারণ করেছে। নবীজি চিন্তা করতেছেন, এমত অবস্থায় যদি সূর্য অস্ত হয়ে যায়, তাহলে আমার চাচা তো আমাকে আর দাওয়াত দিতে দেবে না, আমাকে থামিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেছে, ও জিবরিল,
আমার নবী চিন্তিত অবস্থায় আছে। তুমি আমার নবীজিকে বলে দাও, আমি সূর্যকে অর্ডার দিয়েছি, সূর্য যতই রক্তিম বর্ণ আকার ধারণ করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত ওই সিরিয়ার কাফেলা কাবার চত্বর হাজির না হবে, ওই সূর্যের ক্ষমতা নাই ততক্ষণ তারা পূর্বেই অস্ত যেতে পারে। সুবহানাল্লাহ। তার মানে নবীজিকে মিথ্যাবাদী বানানোর জন্য চেষ্টা কাফেররা করেছে, কিন্তু তারা নবীজিকে মিথ্যাবাদী বানাতে পারে নাই। আজও আমি আপনি যদি সত্যবদে থাকি, আমার আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আমাকে আপনাকে কেউ থামাতে পারবে না। কি কথা বলেন? থামাতে পারবে? আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। সত্য কথা বললে নবীজির উপরে যেমন 1 নম্বর নবীজিকে বন্দি অবস্থায় রাখা হয়েছে, 2 নম্বর নবীজিকে থামিয়ে দেওয়ার জন্য নবীজিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, 3 নম্বর আওয়াখরিজুক, ওগো নবী, এই মক্কার লোকেরা হক কথা বলার কারণে আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছে। কিন্তু যতই তারা বাধ্য করুক না কেন, তারা মনে করেছিল নবীজিকে যদি ঘর বাড়ি ছাড়া করা হয়, নবীজি আর ইসলামের দাওয়াত দিতে পারবে না। ওয়াম করুন, তারা ষড়যন্ত্র করেছিল। ওয়াম কুরুল্লাহ, আমি রব্বুল আলামিন কৌশল করেছি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম সর্বোত্তম পরিকল্পনাকারী। নবীজিকে মক্কা থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে সেখানে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে গোটা দুনিয়াতে নবীজি ইসলাম কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজও আমাকে আপনাকে নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, নবীজিকে মেনে চলতে হবে। এই পৃথিবীতে আমি আপনি যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হই না কেন, যত বড়ই চেয়ারের অধিকারী আমি আপনি হই না কেন, ব্যাংক ব্যালেন্স আমার যতই থাকুক না কেন, এই দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন সম্পত্তি আমাকে কখনো সফল বানাতে পারবে? সফল যদি আমি আপনি হতে চাই, সফলতার পরিচয় দিয়ে আমি আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। তার মানে দুনিয়ায় যে ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি হলো, বড় চেয়ারের মালিক হলো, দামি গাড়ির মালিক হলো, সুন্দর বাড়ির মালিক হলো, কিন্তু মৃত্যুবরণের পরে, কবরে রাখার পরে মুনকার নাকির যদি প্রশ্ন করে, ওই প্রশ্নের জবাব যদি দিতে না পারে, ওই ব্যক্তি ব্যর্থ। পক্ষান্তরে এই দুনিয়াতে গরিব মানুষ দিন মজুরি করে চলে, খেটে খায়, দিন মজুরি করে, ভ্যান চালায়, জমিতে কাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কখনো মিথ্যা কথা বলে না, নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে সত্য কথা বলে, আমানতের ব্যাপারে সচেতন থাকে, ওয়াদার ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকে, মানুষের উপকার করে, ওই ব্যক্তি গরিব মানুষ মৃত্যুবরণ করবে, কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে জবাব দেবে, জবাব যখনই দিতে পারবে ওই ব্যক্তি তখনই সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে এই দুনিয়াতে পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আমার আপনার সন্তানকে গড়ে তোলার জন্য একেবারে দৃষ্ট কথা আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো, এই দুনিয়াতে আমরা সন্তানের কত কত প্রশংসা করি। আমার সন্তান বড় মেধাবী, একবার কিছু পড়লে তারা মুখস্থ হয়ে যায়, বারবার পড়তে হয় না। আমার সন্তান ক্লাসের ফার্স্ট বয়, আমার সন্তান খুবই মেধা সম্পন্ন, খুবই বুদ্ধি তার আছে, আমার সন্তান এটা করেছে ওটা করেছে। হ্যাঁ, এগুলো প্রশংসা হতে পারে, কিন্তু আমার আপনার সন্তানের প্রশংসা করার ক্ষেত্রে সবার আগে খেয়াল করতে হবে আমার সন্তান সত্য বলে কিনা। কি কথা বলেন? সন্তান যতই ক্লাসের ফার্স্ট বয় হোক না কেন, কিন্তু ওই সন্তানের মধ্যে যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, ওই সন্তানের গুণগান কখনো গাওয়া সম্ভব হবে? সত্য কথা বলতে হবে। সন্তান এটা করেছে ওটা করেছে, কিন্তু সন্তান যদি আজান শোনার পরে মসজিদে না যায়, তাহলে ওই সন্তানের প্রশংসার আর কিছুই থাকে না। কি কথা বলেন? সন্তান যতই করুক, সবার আগে আমার আপনার পরিচয় দিতে হবে, আমার সন্তানকে আমি এমন করে গড়ে তুলেছি, আমার সন্তান জীবন চলে যাবে
তবুও মিথ্যা কথা বলবে না, আমার সন্তান সত্য বলবে। আমার সন্তান যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন সব কাজ ছেড়ে দিয়ে যখন আজান চলে আসে সমস্ত কাজ বাদ দিয়ে আমার সন্তান মসজিদের দিকে দৌড়ে যায়। এটাই হচ্ছে আমার আপনার জন্য প্রশংসার কথা, বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তানকে আপনি যত বড় শিক্ষিত করার চেষ্টা করেন না কেন, সন্তানকে সবার আগে একটি কিতাবের শিক্ষা দিতে হবে। সেই কিতাবের নাম কি? আল কোরআনের শিক্ষা দিতে হবে।